একটা কথা বলে রাখছি, প্রিয়াঙ্কা শুধু আমার। প্রিয়াঙ্কাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর ওর যদি কিছু হয়েছে না, যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বই না। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, সেটা জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। বলবো না। তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো যে কাকে নিয়ে কথা বলবো। আমাদের মহানায়ক আর নায়িকাকে নিয়ে, মানে আমাদের সাজিদ আর প্রিয়াঙ্কাকে নিয়ে। এদের নাটক প্রায় শেষের দিকে। প্রিয়াঙ্কাকে এখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে হাসপাতালে। এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছে। সাজিদ এই ভিডিওটা দেখে বাড়িতে ছটপট করছে, প্রিয়াঙ্কার খোঁজ নেওয়ার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, সেটা জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। চলো আর না মুখে ভাট, ভিডিও শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? কিছুদিন আগে প্রিয়াঙ্কার সাজিদ দুজনে একসঙ্গে বিয়ে করেছিল। বলছি সাজিদ দা, তোমাদের যে বিয়েটা দিয়েছে দাঁড়িয়ে থেকে, সেই এখন মেয়ে মেয়ে বিয়ে করে নতুন নাটক শুরু করেছে। তাহলে তোমাদেরটা কি করে বুঝবো বলো যে তোমাদেরটা নাটক না রিয়েলি হচ্ছে? সে যাই হোক, তারপর সাজিদ প্রিয়াঙ্কা দুজনে একসঙ্গে থাকে। প্রিয়াঙ্কার বাড়ি থেকেও কিছু বলেনি কাউকে। তো তারপর প্রিয়াঙ্কার বাড়ি থেকে দাদু দিদা এসে প্রিয়াঙ্কাকে নিয়ে যায়। দাদু বাড়ির থেকে আমার দিদা আর কিছু আমার দাদু সবাই বাড়ির থেকে আমাকে গিয়ে সাজিদের কাছ থেকে নিয়ে আসে। এখান থেকেই মেন নাটকটা শুরু হয়। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं। একটা কথা বলে রাখছি, একটা কেন, তুই 10টা কথা বল, তাও আমরা কিচ্ছু বলবো না। তুই বল। প্রিয়াঙ্কা শুধু আমার। আমরা আবার কবে বললাম যে প্রিয়াঙ্কা সবার? সেকেন্ড হ্যান্ড জিনিস মোবাইলই কেউ নিতে চায় না, তাও আবার তোর প্রিয়াঙ্কাকে নিবে। আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর ওর যদি কিছু হয়েছে না, আমি কাউকে ছাড়বো না। আমার বাল ছেঁড়া গেল। আমরা আবার কি দোষ করলাম যে কাউকে ছাড়বি না? তুই গাঁজা ফাজা খেয়ে এসছিস নাকি? প্রিয়াঙ্কার বাড়ি যা, প্রিয়াঙ্কার বাড়ির লোককে বলগা। তুই সোশ্যাল মিডিয়ায় এসে কেন বলছিস? ও প্রিয়াঙ্কার বাড়ি গিয়ে বললে তো ভিউজ উঠবে না, না সোশ্যাল মিডিয়ায় বললে ভিউজ উঠবে, পয়সা ইনকাম হবে, তাই না? কেন করছো এরকম? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ফোন করছি, ফোন ধরছে না। এই যে মানে ফটো পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, এদিকে আমি ফোন করছি, ফোন ধরা হচ্ছে না। বলছি সাজিদদার নাটক তো হেভি হচ্ছে, সেই লেভেলের, কিন্তু স্ক্রিপ্ট লেখনি নাকি যে যা পাচ্ছে সেটা বলছে? তুমি বলছো ফোন করছি, ফোন ধরছে না, ফটো আপলোড করছে, ভিডিও আপলোড করছে, তাও তুমি জানতে পারছো না যে প্রিয়াঙ্কা কোথায় আছে, কি করছে। আর প্রিয়াঙ্কার মা কি বলছে সেটা শোনো। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বই না, সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। চাই না ও ওখানে যাক, ওখান থেকে নিয়ে ওকে চলে এসেছি, তারপরও দুজনে মিলে কম বেশি দেখা করছে। বলছি সাজিদদা, তুমি একরকম কথা বলছো, প্রিয়াঙ্কার মা একরকম কথা বলছে, কারটা ঠিক আর কারটা ভুল সেটাই তো বুঝতে পারছি না। আর তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা, সেটাকেও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে হবে। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বই না। আর কাকিমা, দোষ শুধু ওর একা নয়, দোষ তোমাদেরও আছে। আর এতদিন কোথায় ছিলা? এতদিন কি তোমার মেয়ে বলে কি ভুলে গেছিলা নাকি? যাব মারা, এটা কি? প্রিয়াঙ্কা তো সুসাইড করেছে দেখছি। অ্যাম্বুলেন্সও নিয়ে চলে এসছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আনতে ভুলে গেছে। বলছি আর 100 টাকা ধরে দিলে ড্রাইভারও চলে আসতো, নাটকটা সত্যিও মনে হতো। প্রিয়াঙ্কা কোথায় আছে বলছে, সেটা জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। তোদের এই ভিডিওগুলো দেখে এটা নাটক না সত্যি কি করে বিশ্বাস করব বল? প্রিয়াঙ্কা হাসপাতালে ভর্তি, তাও ঠিক টাইমে ওর চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাচ্ছে। তুই বলছিস কিছু জানি না, তাও ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছিস। নাটকটা করছিস একটু মন দিয়ে কর, বুঝতে পারলি? যেন পাবলিক দেখে এটা বুঝতে পারে যে এটা সত্যি হচ্ছে। আর যদি কোনো ছেলেপেলের জায়গা ফাঁকা থাকে তাহলে আমাকে ডাকিস, আমিও যাব নাটক করতে।
আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না কোথায় আছে না আছে। তোমরা এতবার করে তোমরা ইয়ে করছো না, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, তোমরা সবাই কমেন্ট করছো যে ওকে নিয়ে আসো। আমি কোথায় আছে, না ওর বাড়িতে আছে, না ওর মাসির বাড়িতে আছে। আমি কোনো জায়গায়, আমি যে জায়গায় আমি জানি, মানে আর কি জানি যে টাকা কোনো জায়গায় নেই। ও নাটকটা শুধু একবার দেখো, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে, সেই ভিডিওটা পোস্ট করছে সাজিদ, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় আছে সেটা জানে না। ভিউজের জন্য আর কত নিচে নামবি, আর কদিন পরে তো ন্যাংটো হয়ে তালতলায় নাচবি। এরা প্র্যাঙ্ক করবে, এরকম ভিডিও বানাবে, তা ঠিক আছে, কিন্তু এদেরকে যদি কোনো রোস্টাররা গাল দেয় তখন এরা জ্ঞান দেবে। কথা ভেবে রেখে দেবে, তুমি যে গালটা দিচ্ছ না, একটা কথা ভেবে, তোমার ঘরেও মা বোন ভাই সবাই আছে, এবার তাদের কথাও ভেবে দেখবে। তাদেরকে যদি এরকম কেউ গালাগাল করে তাহলে কতটা খারাপ লাগবে। আশা করি খারাপই লাগবে। তুমি ঠিক বলেছো, কিন্তু তোমার মুখ থেকে এইসব কথা মানায় না। যে ছেলে 3টে বিয়ে করে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেয়, সে আবার সোশ্যাল মিডিয়ায় এসে জ্ঞান চোদাচ্ছে। মানে ব্যাপারটা হলো এটা এরকমই, মানে অনেকক্ষণ ধরে দরজা মানে টকটক করছি কিন্তু খুলছে না। আচ্ছা, মাঝে মাঝে এরকম হয়, মানে একটু লেট হয়ে গেছে। আজকে বাজছে তোমার 11:38, দরজা বন্ধ করে রেখে দিয়েছে। আমি তখন দিয়ে ঢুকে যাচ্ছি, খুলছে না, বলে খুলুন। আমি কি সারাদিন এই ঠান্ডায় বাইরে থাকবো বলো? এইগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে? খেদে কাজ নাই। তুই বিয়ে করেছিস, তোকে ঘরে ঢুকতে দিচ্ছে না, তা আমরা জেনে কি বালটা ছিড়ব বল? সাজিদের খুব কষ্ট, এত কষ্ট যে ভিডিও বানাতে ভুলছে না এই সব গানে। ওর কষ্ট দেখে আমাদের খুব কষ্ট লাগছে, কিন্তু চোখ দিয়ে না জল বেরিয়ে মুখ দিয়ে গাল বেরিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও আর একটা লাইক করে দাও, ঠিক আছে? তো চলো, বাই।